কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা 2016 সালে মুক্তিপ্রাপ্ত মোয়ানা নামের মুভিটার কাহিনী সম্পর্কে জানবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। মুভির শুরুতেই আমাদের একটি কাহিনী শোনানো হয়। সেখানে বলা হয় সৃষ্টির শুরুতে পুরো পৃথিবী পানি দিয়ে ভরা ছিল। তখন পুরো পৃথিবীতে ছিল শুধুমাত্র একটি সমুদ্র, অর্থাৎ সেখানে পানি ছাড়া আর কিছুই ছিল না। তো এরপরে আমরা দেবী টিফিটিকে দেখতে পাই। তার হার্ট সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। সে তার এই হার্ট দিয়ে যে কোনো প্রাণী তৈরি করতে পারত। টিফিটি তখন এই ক্ষমতার সাহায্যে অনেকগুলো প্রাণীর জন্ম দেয়। এখন টিফিটি যাদের তৈরি করেছিল তারাই লোভে পড়ে টিফিটির হার্টটি নিতে চায়। এদের মধ্যে মাওই নামের একজনও ছিল। সে একদিন লুকিয়ে লুকিয়ে গিয়ে দেবের হার্টটি চুরি করে নেয়। এই মাওই ছিল একজন ডেমিগড, অর্থাৎ সে অর্ধেক মানুষ আর অর্ধেক দেবতা। তার কাছে একটি ম্যাজিক্যাল ফিশ হুক ছিল, মানে মাছ ধরার বড়শি ছিল। সে এটির সাহায্যে নিজের ইচ্ছা মতো রূপ পাল্টাতে পারত, মানে ছদ্মবেশ নিতে পারত। মাওই যখন সেই হার্টটি নিয়ে নেয় তখন সবকিছুই ধ্বংস হয়ে যেতে থাকে। সেখানে একটি কালো ঝড়ের সৃষ্টি হয়। মাওই তখন সেখান থেকে পালানো শুরু করে। পালাতে পালাতে তার সামনে তখন চলে আসে আগুনের দেবতা টেক্কা। টেক্কা তখন মাওইয়ের উপরে আক্রমণ করে, ফলে তার ফিশ হুক এবং টিফিটির হার্ট দুটোই পানির মধ্যে পড়ে যায় এবং তা সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এরপরে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। সে এই সম্পূর্ণ গল্পটা, অর্থাৎ দেবী টিফিটির গল্পটা সেখানে থাকা কিছু বাচ্চাদেরকে শোনাচ্ছিল। সে তখন বলে পুরো পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে পড়বে এবং সে এটিও বিশ্বাস করে যে তাদের মধ্যেই কেউ একজন মাওইকে খুঁজে বের করবে এবং সেই হার্টটি পুনরুদ্ধার করবে। সেই বৃদ্ধার কথা শুনে এখানে থাকা সব বাচ্চারাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে সেখানে মোয়ানা নামের একটি ছোট মেয়ে ছিল। সে তার দাদির এই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছিল। সবাই ভয় পেলেও সে অবাক হয়ে তার দাদির দিকে তাকিয়েছিল। তখনই সেখানে সেই বৃদ্ধার ছেলে, অর্থাৎ মোয়ানার বাবা চলে আসে। সে ছিল সেই গ্রামের চিফ। সে এসেই বলে, না, কাউকেই এই গ্রামের বাইরে যেতে দেওয়া হবে না। আমরা এখানে অনেক সুখে আছি এবং আমরা এখানেই সুখে থাকবো। তার এই কথা শুনে আমরা বুঝতে পারি সে চায় না যে এই গ্রামের কারো কোনো বিপদ হোক। তবে মোয়ানা একদিন সুযোগ বুঝে তার বাবার কাছ থেকে পালিয়ে সমুদ্রের তীরে চলে আসে। সমুদ্রের পাড়ে তখন একটি শঙ্খ ছিল। মোয়ানা তখন সেটিকে তুলতে যায়। সে যখন সেটা তুলেই নিবে তখন সে পেছনে তাকিয়ে দেখতে পায় একটি ছোট্ট কচ্ছপ সমুদ্রে নামতে যাচ্ছিল। তবে সেখানে আগে থেকেই কিছু পাখি ছিল যাদের ভয়ে সেই কচ্ছপটি সমুদ্রে নামতে পারছিল না বা ভয় পাচ্ছিল। মোয়ানা তখন সেই পাখিগুলোর হাত থেকে সেই কচ্ছপটিকে বাঁচায় এবং তাকে সমুদ্রে ছেড়ে দেয়। কচ্ছপটিকে সমুদ্রে ছাড়ার পরেই তখন পানির ভিতর থেকে সেই শঙ্খটি বেরিয়ে আসে। মোয়ানা তখন সেই শঙ্খটিকে তুলে নেয়। সেই শঙ্খটিকে তুলে নেওয়ার সাথে সাথে সেখানে আরো একটি শঙ্খ চলে আসে। এভাবে বেশ কয়েকটি শঙ্খ তোলার পর মোয়ানার সাথে সেই সমুদ্রের খুবই ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। পানির ভেতরের টিফিটির সেই হার্টটিও তখন মোয়ানার কাছে একা একাই চলে আসে, অর্থাৎ সমুদ্রই তাকে সেই হার্টটি দেয়। তবে তখনই মোয়ানার বাবা সেখানে চলে আসে। তাই সমুদ্র তখন দ্রুত মোয়ানাকে পাড়ে এনে দেয়। মোয়ানা তখন তার বাবার সাথে চলে যায় আর মহামূল্যবান সেই পাথরটি, অর্থাৎ সেই হার্টটি সেখানেই পড়ে থাকে। এরপরে আমাদের সেই গ্রামের মানুষজনদেরকে দেখানো হয়। সেখানকার সবাই একসাথে মিলেমিশে থাকে। মোয়ানার বাবা মোয়ানাকে বলে, আমার পরে তুমি হবে এই গ্রামের রক্ষক বা এই গ্রামের চিফ। তবে তার বাবার কথায় তার কোনো মনোযোগই ছিল না। সে সুযোগ পেয়েই বারবার
বারবার সমুদ্রের পাড়ে চলে যাচ্ছিল। মোয়ানার দাদিও সমুদ্রকে অনেক বেশি ভালোবাসতো। সমুদ্রের সাথে যেন তার আলাদাই একটা অদ্ভুত টান রয়েছে। মোয়ানা যতবারই সমুদ্রের পাড়ে যায় ততবারই তার বাবা তাকে নিয়ে আসে। এরপরে আমাদের বেশ কয়েক বছর পরের সিন দেখানো হয়। এ সময় মোয়ানা অনেক বড় হয়ে গেছে। একদিন মোয়ানার বাবা তাকে সেখানকার সবচেয়ে বড় পাহাড়ে নিয়ে যায়, যেখানে তাদের পূর্বপুরুষরা তাদের স্টোন রেখে এসেছিল। অর্থাৎ তারাই বংশ পরম্পরায় এই গ্রামবাসীদেরকে রক্ষা করছে, তাই মোয়ানাকেও এই গ্রাম রক্ষা করতে হবে। ফলে মোয়ানা তখন তার মনকে মানিয়ে নেয় এবং সমুদ্র থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে নেয়। এরপরে সে গ্রামের প্রতি মনোযোগী হয়ে ওঠে। একদিন এক মহিলা মোয়ানার বাবার কাছে এসে বলে, গাছের নারিকেলগুলো সব ভেতর থেকে একা একাই পুড়ে যাচ্ছে, অনেকগুলো গাছেই এরকম সমস্যা দেখা দিয়েছে। মোয়ানা তখন তাদেরকে এই গাছগুলো তুলে অন্য জায়গায় লাগাতে বলে। এই সমস্যা মিটতে না মিটতেই আরেকটি লোক এসে তাদেরকে বলে, জালে কোনোভাবেই মাছ ধরা পড়ছে না। মোয়ানা তখন তাদেরকে বলে, আমাদের এখন প্রাচীরের বাইরে গিয়ে মাছ ধরা উচিত, তাহলে হয়তো আমরা মাছ পাবো। কিন্তু তার এই কথা শুনে তার বাবা অনেক বেশি রেগে যায় এবং এই কাজ করতে সরাসরি নিষেধ করে। মোয়ানা তখন সেখানে মন খারাপ করে বসেছিল। তখনই তার মা এসে তাকে তার বাবা কেন তাদেরকে প্রাচীরের বাইরে যেতে দেয় না সেই বিষয়ে জানায়। আসলে মোয়ানার বাবার বয়স যখন কম ছিল তখন সে আর তার বেস্ট ফ্রেন্ড একদিন সাহস করে প্রাচীরের বাইরে গিয়েছিল। তবে সমুদ্রে তখন প্রচুর ঝড় হচ্ছিল, আর সেই ঝড়ে পড়ে তার বেস্ট ফ্রেন্ড সেখানেই মারা যায়। এই কথা শোনার পর মোয়ানা বুঝতে পারে কেন তার বাবা তাদেরকে এই প্রাচীরের বাইরে যেতে দেয় না। তখন মোয়ানা পুরোপুরি ঠিক করে নেয় যে এই সমুদ্রের চিন্তা বাদ দিয়ে সে এই গ্রামের চিফ হওয়ায় মনোযোগ দিবে এবং প্রস্তুতি নেওয়া শুরু করবে। সে সেই পাহাড়ে উঠে তার স্টোনটি রাখতেই যাবে, তবে তখনই কোনো একটা কারণে সে ছুটে আবার সমুদ্রের পাড়ে চলে আসে। সে একটি বোট নিয়ে প্রাচীর পার হয়, তবে সেখানকার বিশাল এক ঢেউয়ের মুখে পড়ে তার বোটটি সেখানে উল্টে যায়। সে কোনোভাবে ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে চলে আসে। পাড়ে আসার পর সে বুঝতে পারে কেন এই প্রাচীরটি পার করা নিষেধ। পাড়ে আসার পর সে তার দাদিকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে সমুদ্রের প্রতি তার এত টান কেন। তার দাদি তখন তাকে সেখানকার একটা গুহার কাছে নিয়ে যায় এবং বলে, এই গুহার ভেতরেই তোমার সব প্রশ্নের উত্তর আছে। মোয়ানা ভয়ে ভয়ে সেই গুহার ভেতরে গেলে সেখানে সে বিশাল একটা জাহাজ দেখতে পায়। মোয়ানা তখন তার দাদির কথায় একটি জাহাজের উপরে উঠে পড়ে এবং সেখানে থাকা একটি ড্রামে 3 বার বাড়ি মারে। তখন সে তার পূর্বপুরুষদের একটা ভিশন দেখতে পায়। তার পূর্বপুরুষরা ছিল ভাইজার্স অর্থাৎ জলযাত্রী। তারা সমুদ্রে হাজার হাজার মাইল অতিক্রম করে নতুন নতুন জায়গা আবিষ্কার করত এবং সেখানেই তাদের বসতি গড়ে তুলত। সমুদ্র যাত্রা তাদের পূর্বপুরুষদের সময় থেকেই চলে আসছে। এজন্য মোয়ানা বারবার সমুদ্রের দিকে চলে যেত, অর্থাৎ তার সেদিকে যেতে ভালো লাগতো। মোয়ানা এটা জেনে অনেক বেশি খুশি হয়। তবে এখানে একটা প্রশ্ন ছিল, কেন তারা তাদের সমুদ্র যাত্রা বন্ধ করেছিল? মোয়ানা যখন দাদিকে এই প্রশ্নটা করে তখন সে বলে, মাওই যখন দেবী টিফিটির হৃদয় চুরি করেছিল তখন অন্ধকারের ভেতরে টেক্কা জেগে উঠেছিল, আর এই টেক্কা সহ আরো অনেক সমুদ্রের মনস্টাররা তাদের পূর্বপুরুষদেরকে মেরে ফেলেছিল। বাকিরা নিজেদেরকে এই মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য এই সমুদ্র যাত্রা বন্ধ করে ফেলেছিল। আর এই বর্তমান সময়ে এসে তারা ভুলেই গেছে যে তারা আসলে পূর্বে কি ছিল বা তাদের পূর্বপুরুষরা আসলে কি ছিল। দাদি তখন মোয়ানাকে বলে, একদিন কেউ না কেউ এই প্রাচীরটি পার হবে এবং মাওইকে খুঁজে বের করবে এবং টিফিটিকে তার হৃদয়টি ফিরিয়ে দিবে। তখন দাদি তাকে টিফিটির হৃদয়টি দেয় এবং বলে, তোমাকে সমুদ্র বেছে নিয়েছে এই কাজটি করার জন্য, তাই তোমাকে এই কাজটি করতে হবে। সমুদ্রের একটা ঢেউ তখন তাদের সামনে আসে, আর এটা থেকেই বোঝা যায় সমুদ্র আসলেই মোয়ানাকে বেছে নিয়েছে। তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই ফিশ হুকের একদম শেষ সীমানায় মাওই রয়েছে, এই ফিশ হুকটিকে ফলো করলেই সে মাওইকে খুঁজে পাবে। মোয়ানা তখন তাকে জিজ্ঞাসা করে, আমি তো জানি না যে এই প্রাচীরের বাইরে কিভাবে আমি বের হব। দাদি তখন বলে, একজন আছে যে তোমাকে বলে দিতে পারবে যে কিভাবে এটা পার হতে হবে। তখন মোয়ানা দৌড়ে তার বাবার কাছে যায়। সে সেখানে গিয়ে সবাইকে বলে যে সে জানে কিভাবে এই অন্ধকার দূর করতে হবে। সে তখন তার দাদির বলা সব কথাই এখানে বলে। এই কথা শুনে তার বাবা অনেক বেশি রেগে যায় আর তাদের পূর্বপুরুষদের রাখা জাহাজগুলোকে ধ্বংস করে দিতে যায়। তার বাবা যখন সেখানে যাচ্ছিল তখনই একজন এসে তাদেরকে বলে, দাদি অনেক অসুস্থ হয়ে গিয়েছে। মোয়ানা তখন তার দাদির কাছে যায়। তার দাদি তখন তাকে বারবার অনুরোধ করতে থাকে সে যেন মাওইকে খুঁজে বের করে এবং তার সাথে সেই হৃদয়টিকে নিয়ে টিফিটিকে ফিরিয়ে দেয়। তবে মোয়ানা তার দাদিকে এই অবস্থায় রেখে যেতে চাইছিল না। তখন দাদি বলে, চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথেই আছি। মোয়ানা তখন তার দাদির কথা মতো বেরিয়ে পড়ে। সে একটি পালতোলা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সে বেরিয়ে পড়ার সাথে সাথেই তার দাদির ঘরটি অন্ধকার হয়ে যায়, আর সেই ঘর থেকে বাতাসের মতো কিছু একটা সমুদ্রের সাথে মিশে যায়। সেদিন রাতে মোয়ানা বিশাল বড় একটা ঝড়ের মধ্যে পড়ে যায় এবং তার নৌকাটি উল্টে যায়, আর সেখানেই সে জ্ঞান হারায়। সকালবেলা জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে নতুন একটা দ্বীপে চলে এসেছে। মোয়ানা তখন ভাবে সে মাওই এর কাছে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছে। তবে আমরা দেখতে পাই যে এখন এই দ্বীপে মাওই দাঁড়িয়ে আছে, অর্থাৎ সমুদ্র তাকে মাওই এর দ্বীপে এনে দিয়েছে। মোয়ানা তখন তার নৌকার আড়ালে মাওই এর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে মাওই চলে আসে। সে সেখানে একটি নৌকা দেখে ভাবে দেবতারা হয়তো তাকে এ দ্বীপ থেকে বের হওয়ার জন্য নৌকা পাঠিয়েছে। তবে তখনই মোয়ানা তার কান ধরে তাকে বলে তার সাথে সমুদ্রের ওই পারে গিয়ে টিফিটিকে হৃদয় ফিরিয়ে দিতে। তবে মাওই তখন চালাকি
কি করে মোয়ানাকে একটি গুহায় বন্দি করে দেয় আর সে মোয়ানার নৌকাটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তখন মোয়ানা গুহা থেকে বের হয়ে তার নৌকায় চলে আসে। এরপরে মাওই তাকে নৌকা থেকে পানিতে ফেলে দেয়। সে যতবারই মোয়ানাকে নিচে ফেলে দিচ্ছিল ততবারই সে নৌকায় ফিরে আসছিল। সমুদ্র বারবার তাকে নৌকায় ফিরিয়ে দিচ্ছিল। শেষে বাধ্য হয়ে মাওই মোয়ানার কথা শুনতে রাজি হয়। তখনই তাদের উপরে কাকামো নামের এক ধরনের প্রাণীরা আক্রমণ করে। তারা আসলে এসেছিল টিফিটির হৃদয়টিকে ছিনিয়ে নিতে। তারা দূর থেকে কোনোভাবে সেই হৃদয়টিকে নিয়ে নেয় আর তাদের উপরে আক্রমণ করতে থাকে। মাওই তখন মোয়ানাকে বলে আমাদের এই জায়গাটা থেকে চলে যেতে হবে। তবে মোয়ানা তার কথা না শুনে সেই কাকামোদের জাহাজে উঠে পড়ে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে সেই হৃদয়টিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। মাওই তখন মোয়ানার এই সাহস দেখে তার অনেক প্রশংসা করে। তবে এত কিছুর পরেও মাওই কোনোভাবেই রাজি হচ্ছিল না টিফিটির সেই হৃদয়টিকে ফিরিয়ে দিতে। মাওই তখন মোয়ানাকে বলে এই হার্ট ফিরিয়ে দিতে হলে তাদেরকে সমুদ্রের সকল বিপদের সম্মুখীন হতে হবে। এদের মধ্যে টেক্কা অর্থাৎ সেই আগুনের দেবতা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মোয়ানা তখন তাকে বলে সে যদি এই হার্টটিকে ফিরিয়ে দেয় তাহলে পুরো পৃথিবী বেঁচে যাবে আর মানুষজন তাকে আবারও হিরো মনে করবে। এই কথা শুনে মাওই অবশেষে তার কথায় রাজি হয়ে যায় আর তার সাথে হাত মেলায়। এরপরে তারা বুঝতে পারে এই হৃদয়টি ফিরিয়ে দিতে তাদের প্রথমেই মাওইয়ের সেই ফিশ হুকটি দরকার। আর এই হুকটি রয়েছে পূর্ব দিকে থাকা টুমাটুয়ার গুহায়। রাতের বেলা তারা ঘুমিয়ে পড়ে। এ সময়ে মোয়ানা স্বপ্ন দেখে তার গ্রাম কালো ঝড়ে মিশে যাচ্ছে। তার বাবা মা তাকে ডাকছে। তবে কিছুক্ষণ পর তারাও এই ঝড়ের মধ্যে হারিয়ে যায়। ঘুম ভাঙলে তারা দেখতে পায় তারা ইতিমধ্যে টুমাটুয়ার গুহায় চলে এসেছে। মোয়ানা সেখানে থাকা উঁচু গুহাটির দিকে তাকিয়ে মাওইকে জিজ্ঞাসা করে এই টুমাটুয়ার গুহায় কেউ থাকে কিনা। মাওই তখন তাকে বলে না, এখানে কেউই থাকে না, এটা হলো লালাটোয়ায় যাওয়ার রাস্তা। এই লালাটোয়ার কথা শুনে মোয়ানা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই লালাটোয়া ছিল মনস্টারদের থাকার জায়গা। মাওই তখন তাকে নিচে থাকতে বলে, তবে সে তার কথা না শুনে উপরের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর তারা গুহার উপরে চলে আসে। এরপরে তারা সেখানে থাকা বিশাল গুহাতে লাফ দেয়। এরপরে সেই গুহার রাস্তা ধরে টুমাটুয়ায় গিয়ে মাওই সেই ফিশ হুকটিকে দেখতে পায়। তবে সেখানে কাকড়ার মতো একটা বিশাল মনস্টার ছিল। মাওই তখন মোয়ানাকে বলে ওই মনস্টারটাকে ব্যস্ত রাখতে, আর সে এই সুযোগে ফিশ হুকটিকে নিয়ে নিবে। মোয়ানা তখন তার কথা শুনে মনস্টারটিকে ব্যস্ত রাখতে থাকে আর মাওই পিছন থেকে এসে তার ফিশ হুকটিকে নিয়ে নেয়। তবে তখন সেই মনস্টারটি এটা বুঝে যায় আর সে তখন মোয়ানাকে বন্দি করে ফেলে আর মাওইয়ের কাছ থেকে আবারও সেই ফিশ হুকটিকে নিয়ে নেয়। মোয়ানা তখন বুঝতে পারে সেই মনস্টারটা অনেক বেশি চালাক। মোয়ানা তখন কোনোভাবে সেখান থেকে বের হয়ে টিফিটির হার্টটি মনস্টারকে দেখায়। এতে সেই মনস্টারটি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগে মোয়ানা সেই ফিশ হুকটি তার কাছ থেকে নিয়ে নেয়, অর্থাৎ সেই হার্ট স্টোনটি সেই মনস্টার নিয়ে নেয়। মাওই তখন মোয়ানাকে জিজ্ঞাসা করে এখন এই স্টোনটি তার কাছ থেকে কিভাবে নিব। তবে মোয়ানা তখন তাকে দেখায় যে সেই হার্টটি আসলে তার কাছেই আছে, অর্থাৎ সেই মনস্টারটির কাছে যে হার্টটা আছে সেটা হলো নকল হার্ট। সেই মনস্টারও তখন এটা বুঝতে পারে। সেই মনস্টারটা তখন তাদের উপরে আক্রমণ করতে আসে। তবে তারা কোনোভাবে আগেই উপরে উঠে যায়। উপরে এসে মাওই মোয়ানাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। মাওই তখন তাকে বলে আমি সামান্য এই কাকড়ার সাথে লড়াইয়ে পারলাম না, তাহলে আমি কিভাবে টেক্কাকে হারাবো, কারণ টেক্কা তো এটার চেয়েও আরো অনেক বেশি ভয়ঙ্কর আর আরো অনেক বেশি শক্তিশালী। যাই হোক, মোয়ানা আবারও তাকে বুঝিয়ে শুনিয়ে সমুদ্র যাত্রা শুরু করে। এ সময় মোয়ানা তাকে জিজ্ঞাসা করে সে তার শরীরের এই ট্যাটু কিভাবে পেয়েছে। মাওই তখন তাকে বলে যখন সে পৃথিবীতে এসেছিল তখন তার সাথে এই ট্যাটুগুলো ছিল না। তবে মাওই তাকে এ ব্যাপারে বলতে চাচ্ছিল না। মোয়ানা তখন বারবার তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন সে বিরক্ত হয়ে মোয়ানাকে পানিতে ফেলে দেয়। আগের বারের মতোই সমুদ্র আবারও তাকে নৌকায় উঠিয়ে দেয়। মোয়ানা এবার তাকে বলে সেও জানে না যে এগুলো কেন হচ্ছে, কেন সমুদ্র বারবার তাকেই বেছে নিচ্ছে এই কাজটি করার জন্য। সে বলে আমাদের দ্বীপটি অন্ধকারে ডুবে যাচ্ছে, সবকিছুই সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই সবকিছু ঠিক করতেই হয়তো সমুদ্র আমাকে বেছে নিয়েছে। মাওই তখন বলে জন্মের সময় আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আমি কোনো ডেমিগড ছিলাম না। তবে আমার বাবা মা আমাকে পছন্দ করতো না, এ কারণে তারা আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তখন সমুদ্রের দেবতা আমাকে খুঁজে পায় এবং আমাকে এই ফিশ হুকটি দেয়। তখন আমি আবারও মানুষদের কাছে ফিরে আসি। মানুষদের কাছে ফিরে এসে আমি সবাইকেই সাহায্য করতে থাকি, আর মূলত এই মানুষদের সাহায্য করার কারণে সে সেই টিফিটির হৃদয়টাকে চুরি করেছিল। মাওই যেন আরো বেশি করে মানুষদের ভালোবাসা পায়, এই কারণেই মূলত সে টিফিটির এই হৃদয়টাকে চুরি করেছিল। তবে মানুষদের কাছে সে কখনোই যথেষ্ট ছিল না। মোয়ানা তখন তাকে সান্ত্বনা দেয় এবং বলে হয়তো সমুদ্র তাকে ভালো কাজ করার যোগ্য মনে করছে না। তার কথা শুনে মাউই ফুল জোশে চলে আসে আর সে রূপ বদলানোর প্র্যাকটিস করতে থাকে। গত কয়েক হাজার বছর ধরে সে তার রূপ বদলায়নি, এজন্য তার চেহারা পরিবর্তন করতে গিয়ে তার অনেক বেশি সমস্যা হচ্ছিল। কিছুক্ষণ প্র্যাকটিস করার পর সে আবার খুবই ভালোভাবে সেই ফিশুকটিকে ব্যবহার করা শিখে যায়। অনেক লম্বা সময় যাত্রা করার পর তারা সমুদ্রের ওই পাশে চলে আসে এবং সেখানে টেক্কাকে দেখতে পায়। মোয়ানা মাউইকে সেই স্টোনটি দিয়ে বলে যাও, টেক্কাকে হারাও আর পুরো পৃথিবীকে রক্ষা করো। মাউই তখন একটা পাখি হয়ে সামনের দিকে যেতে থাকে। টেক্কা তখন তার উপরে আক্রমণ করা শুরু করে। কিছুক্ষণ আক্রমণ করার পর মাউই মাটিতে পড়ে যায়, মানে পানিতে পড়ে যায় আর কি। এ সময় মোয়ানা লক্ষ্য করে টেক্কা পানিতে নামতে পারছে না, কারণ সে যেহেতু আগুনের তৈরি তাই সে পানিতে নামতে পারবে না।
পানিতে নামলে তার আগুন শেষ হয়ে যাবে। তখন সে সিদ্ধান্ত নেয় সামনে থাকা দুটো পাথর সরিয়ে সে টেক্কাকে ক্রস করবে। তবে তার আগেই টেক্কা তাদের উপরে অনেক জোরে একটা আক্রমণ করে, এ কারণে তাদের বোট অনেক দূরে চলে যায়। কিছুক্ষণ পর মোয়ানা লক্ষ্য করে মাওই এর সেই ফিশ হুকটাও কিছুটা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। মাওই তখন তাকে বলে সে আর কখনোই সেদিকে যাবে না। দেবতারা তাকে এই ফিশ হুকটি দিয়েছিল, এটাকে আর কোনোভাবেই ঠিক করা যাবে না। আর এই ফিশ হুকটা যেটুকু ভালো রয়েছে সেটুকু দিয়ে সে এই টেক্কাকে ধ্বংস করে দিতে পারবে না। মোয়ানা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে মাওই অনেক বেশি রেগেছিল। সে বলে এই হুকটিকে ছাড়া আমি কিছুই করতে পারবো না। সে তখন একটা পাখির রূপ নিয়ে মোয়ানাকে সমুদ্রের মাঝে একা রেখে চলে যেতে থাকে। মোয়ানা তখন অনেক বেশি ভেঙে পড়ে। সে সমুদ্রকে জিজ্ঞাসা করে কেন সমুদ্র তাকে বারবার বেছে নিচ্ছে এই কাজটি করার জন্য। সে বলে আমি এই কাজটি করার যোগ্য না, তোমার উচিত অন্য কাউকে এই কাজটির দায়িত্ব দেওয়া। সে তখন টিফিটির হৃদয়টিকে সমুদ্রকে দিয়ে দেয়। তখনই সেখানে মোয়ানার দাদি চলে আসে। আসলে মোয়ানার দাদি প্রথম থেকেই তাদের সাথে আসছিল একটি মাছের রূপ নিয়ে, অর্থাৎ মুভির শুরুর দিকে আমরা যে দেখেছিলাম মোয়ানার দাদির রুম থেকে কিছু একটা সমুদ্রের সাথে মিশে যাচ্ছে, সেটা আসলে মোয়ানার দাদি ছিল। সে পুরোটা সময় একটা মাছ হয়ে তাদের সাথে ছিল। মোয়ানা তখন তার দাদিকে জড়িয়ে ধরে এবং তাকে বলে আমি এই কাজটি করতে পারিনি, আমি এই কাজটি করার যোগ্য না। মোয়ানার দাদি তখন তাকে বলে তুমি যদি বাড়িতে ফিরে যেতে চাও তাহলে আমি তোমাকে বাড়ি ফিরে যেতে সাহায্য করব, কারণ তুমি বাড়ি থেকে এখন অনেক দূরে চলে এসেছো। মোয়ানা তখন তার বোটটি চালাতে থাকে, তবে সে বোটটি চালাতে চালাতে হঠাৎ করেই থেমে যায়। মোয়ানার দাদি তখন তাকে জিজ্ঞাসা করে মোয়ানা তুমি ভাবো যে তুমি কি করবে, তুমি আসলে কি করতে চাও? মোয়ানা তখন ভাবে এবং বুঝতে পারে যে সে আসলে তাদের দ্বীপকে বাঁচাতে চায়, সে সেখানকার মানুষদেরকে বাঁচাতে চায়। সে তখন সমুদ্রের ভেতরে তাদের পূর্বপুরুষদের বিশাল বিশাল জাহাজ দেখতে পায়। মোয়ানা তখন ভাবে আমরা তো ভাইজার্স, আমরা তো প্রাচীনকাল থেকেই সমুদ্র যাত্রা করে আসছি, তাহলে এত দূর আসার পর এইটুকু কাজ আমি করতে পারবো না। তাই সে আবারও সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে টিফিটির হৃদয় নিয়ে আসে। এরপর সে একাই টেক্কাকে ক্রস করার সিদ্ধান্ত নেয়। টেক্কার কাছে পৌঁছানোর সাথে সাথেই টেক্কা মোয়ানার উপরে আক্রমণ করা শুরু করে। মোয়ানা তখন তাকে এক পাশে গিয়ে ডিস্ট্র্যাক্ট করে রাখে। এই সুযোগে সে সরু পথ ধরে টেক্কাকে ক্রস করে ফেলে। সে যখন চলে এসেছিল তখনই টেক্কা আবারও তার উপরে আক্রমণ করে, এই কারণে তার বোটটি উল্টে যায়। সে কোনোভাবে বোটের উপরে উঠে আসে, তবে তখনই টেক্কা তার উপরে আবারও আক্রমণ করতে নেয়। তবে তখনই মাওই সেখানে চলে আসে এবং টেক্কার একটি হাত কেটে দেয়। মাওইকে দেখে মোয়ানা অনেক বেশি খুশি হয়ে যায়। মাওই তাকে সামনের দিকে যেতে বলে। মাওই তখন টেক্কাকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে। সে একবার এক এক রূপ বদলিয়ে টেক্কাকে ডিস্ট্র্যাক্ট করছিল। এক সময় সে তার অন্য হাতটিও কেটে দেয়। এই কারণে টেক্কা তখন অনেক বেশি রেগে যায়। সে তখন সেখান থেকেই মোয়ানার উপরে আক্রমণ করে, তবে এইবার সমুদ্র মোয়ানাকে বাঁচিয়ে নেয়। মোয়ানা এবার তার চারপাশে টিফিটিকে খুঁজতে থাকে, তবে সে কোথাও টিফিটিকে দেখতে পায় না বা খুঁজে পায় না। মোয়ানা ভাবে টিফিটি হয়তো এই জায়গাটা থেকে চলে গেছে। কিছুক্ষণ পর মোয়ানা লক্ষ্য করে একটা শরীরে স্টোনের মতো চিহ্ন আছে। এটা দেখে সে বুঝতে পারে টেক্কাই হলো টিফিটি। টিফিটি মূলত তার হৃদয়টি ছাড়া টেক্কাতে পরিণত হয়েছে, মানে টিফিটির হৃদয়টিকে নিয়ে নেওয়ার কারণে টিফিটি একটা মনস্টার হয়ে গেছে, আর সেই হলো এই টেক্কা। মানে টেক্কা আর টিফিটি একই দেবতা। মোয়ানা এবার সেই হৃদয়টিকে টেক্কার দিকে তাক করে। এটি দেখে টেক্কা তখন শান্ত হয়ে যায়। মোয়ানা এইবারে সমুদ্রকে বলে টেক্কাকে তার কাছে আসতে দিতে। সমুদ্র তখন দুই ভাগ হয়ে যায়। সেখানে তখন মাটি দেখা যায়। মোয়ানা তখন সামনের দিকে হেঁটে হেঁটে যেতে থাকে। টেক্কাও তখন মোয়ানার দিকে আসতে থাকে। মোয়ানা এ সময় বলতে থাকে আমি তোমাকে চিনি, তুমি এটা না, তুমি আসলে টেক্কা নও। ওরা তোমার হৃদয় চুরি করেছিল, তুমি কোনো মনস্টার নও, তুমি আসলে জানো যে তুমি কে। এসব কথা শুনে টেক্কা আবারও শান্ত হয়ে যায়। মোয়ানা তখন সেই হাড়টি তার শরীরে লাগিয়ে দেয়। সেই হাড়টি লাগানোর সাথে সাথে তার শরীরের কালো পাথরগুলো ভেঙে যায়। সেখানে তখন সবুজের আবহ দেখা যায়। সেখানকার চারপাশে ধীরে ধীরে সবুজ হয়ে যেতে থাকে। সেখান থেকেই বের হয়ে আসে দেবী টিফিটি। সে তখন তার হাত দিয়ে যা কিছু ধ্বংস হয়ে গিয়েছিল তা আবারও স্পর্শ করে এবং চারপাশে সবুজ গাছপালা জন্মাতে থাকে। মাওই তখন টিফিটির কাছে ক্ষমা চায় তার হৃদয়টিকে চুরি করার জন্য বা তার হার্টটিকে চুরি করার জন্য। টিফিটি তখন খুশি হয়ে মাওইকে একটা নতুন ফিশ হুক দেয় আর মোয়ানাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য একটা নতুন বোট দেয়। এরপরে মোয়ানা মাওইকে বিদায় দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে তাদের দ্বীপেরও সকল অন্ধকার কেটে গিয়েছিল। নতুন নতুন গাছপালা এবং ঘাসপাতায় পুরো জায়গাটা সুন্দর হয়ে উঠেছিল। মোয়ানার বাবা মা তখন দূর থেকে মোয়ানাকে দেখতে পায়। মোয়ানাকে দেখে তার বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে মোয়ানা ছোটবেলায় পাওয়া সেই সংখ্যাটিকে সেই উঁচু পাহাড়ে রেখে আসে। মুভির শেষে দেখা যায় মোয়ানারা আবারও তাদের পূর্বপুরুষদের মতো সমুদ্র যাত্রা শুরু করেছে। তারা সবাই মিলে তখন বেরিয়ে পড়ে নতুন একটা দ্বীপ খোঁজার উদ্দেশ্যে। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এরপরে কিন্তু আমরা এই চ্যানেলে আরো বেশ কয়েকটা সোলো মুভি রান করব। এই সোলো মুভিগুলো শেষ হয়ে যাওয়ার পর তোমাদের জন্য অস্থির একটা সিরিজ ওয়েট করতেছে, এন্ড এই সিরিজটা অ্যাকচুয়ালি তোমাদের পছন্দ হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।